সাদা পোশাক, হাতে তলোয়ার, এই তলোয়ার দিয়ে প্রতিপক্ষকে আঘাত। প্রত্যেক আঘাতে আছে পয়েন্ট। খেলাটির নাম ফেন্সিং। ফয়েল, ইপি, সেভার ইভেন্টের খেলা হয় ফেন্সিংয়ে। ইপিতে পা থেকে মাথা, সেভারে কোমর থেকে মাথা এবং ফয়েলে কোমর থেকে গলার নিচ পর্যন্ত আঘাত করলে পাওয়া যায় পয়েন্ট। বাংলাদেশে ফেন্সিংয়ের প্রচলন শুরু হয় 2007 সালে। এরপর এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেয় বাংলাদেশ। তবে ফেন্সাররা সর্বোচ্চ সাফল্য পায় 2019 এসএ গেমসে। আসরে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত এই ডিসিপ্লিনের সেবার ইভেন্টে স্বর্ণ জেতেন ফাতেমা মুজিব। এছাড়া 3টি রূপা, 7টি ব্রোঞ্জ সহ মোট 11টি পদক বাংলাদেশ জিতেছিল নেপালের এসএ গেমসে। এবার বাংলাদেশের লক্ষ্য অন্তত 4টি স্বর্ণ পদক। তো এত কঠোর পরিশ্রম করছি, খুবই চেষ্টা করব আমার অবশ্যই জানি ইন্ডিভিজুয়াল একটা সিলভার থাকে। আমি চেষ্টা করব গোল্ডের জন্য, কিন্তু আমি চাচ্ছি যে আমার সিলভারটা জানি থাকে। তো আমাদের ফিটনেস তো দেখতেছে, সর্বপ্রথম ডিসিপ্লিনও আছে। গত গেমে যেহেতু আমাদের একটা গোল্ড আসছে, তো এবার অন্তত 5টা-6টা গোল্ড তো আমরা আশা করি। নির্দিষ্ট কিছু প্লেয়ার দেখে যারা উদীয়মান ভালো, যাদের দ্বারা আশা করা যায়, এরকম কিছু প্লেয়ার নিয়ে বাইরে নিয়ে যদি কাজ করানো হয় তো ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফেডারেশন বলছে বাইরে আমাদের কয়েকটা গেম খেলায় নিয়ে আসবে। যদি নিয়ে আসা হয় তাহলে আমাদের অভিজ্ঞতাটা বাড়বে। মনে করি আমরা ইন্ডিয়াকে বিট দিয়ে আমরা গোল নিয়ে আসতে পারবো। এসএ গেমসের জন্য গত 29 জুলাই থেকে চলছে ফেন্সারদের ক্যাম্প। জাতীয় চ্যাম্পিয়নশিপ ও জুনিয়র আসর থেকে সুযোগ পেয়েছেন তারা ক্যাম্পে। বর্তমানে ক্যাম্পে থাকা 45 খেলোয়াড় বাছাই করে 12 জন ছেলে ও মেয়েকে পাঠানো হবে এসএ গেমসে। এক মাসটা ওদের ফিটনেস নিয়ে খেয়াল রাখছি। এই ফিটনেসের উপরে ডিপেন্ড করে এখন আমরা প্লেয়ার চয়েস করতেছি। এর আগে আমরা টার্গেট নিয়েছিলাম তিনটা গোল্ডের টার্গেট নিয়েছিলাম। তো এবার আমাদের টার্গেটটা একটু বেশি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের টার্গেটটা ফিল আপ করার জন্য। ফেন্সারদের তত্ত্বাবধানে এখন আছেন 5 কোচ। তবে এসএ গেমসের জন্য ইরান বা দক্ষিণ আফ্রিকা থেকে কোচ আনার পরিকল্পনা আছে ফেডারেশনের।